নয়। প্রশ্ন করুন, হুজুর আন্দাজে কি ওয়াজ করতে এসেছেন আপনি, কোরআন ধর্মীয় কিতাব না, তাহলে কোরআন কি? কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি? আরো জোরে বলতে হবে, কোরআন কি? কোরআন ধর্মীয় কিতাব নয়, কোরআন জীবন বিধান। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাব ইসলাম ছাড়া বাংলাদেশে অন্যান্য ধর্ম আছে নাকি নাই? চট্টগ্রামও আছে অনেক ধর্মের লোক, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম। তাদের ধর্মীয় কিতাব আছে অনেক, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদেবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, অনেক কিতাব আছে। আমার বাবারা, ভাইয়েরা, খুব ভালো করে বুঝুন, আমি ত্রিপিটক পড়ি, আমি বেদ পড়ি, আমি বাইবেল পড়ি, 14টা বিধর্মী কিতাবের নাম বলেছি, সবগুলি আমার ঘরে আছে। কোন কিতাবের ভিতরে এমন কথা নাই এই দুনিয়াবি জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি নিয়ে কোনো কিতাবের মধ্যে বলা নাই। তাদের ওইসব কিতাবের ভিতরে বেশিরভাগ বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, মানুষকে প্রেম দিও, ভালোবাসা দিও, এরকম মিষ্টি মিষ্টি কথা আছে। আর পরকালের জীবন সম্পর্কে, মুক্তি সম্পর্কে কোনো কথা নাই। কোরআনে কারীম এমন একটি কিতাব, শুধুমাত্র এর ভিতরে প্রেম দিও, ভালোবাসা দিও, জীব হত্যা মহাপাপ, এরকম সুন্দর কথা দিয়া কোরআন সীমাবদ্ধ নয়। এই জন্য কোরআন ধর্মীয় কিতাব নয়, বরং কোরআন হচ্ছে জীবন বিধান, যা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত মানুষের জীবনে যা দরকার সব বিষয়ে খুলে খুলে আল্লাহ পাক এই কোরআনে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনকে বলতে জীবন বিধান। দেখুন আল্লাহ বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মানুষের জীবনের জন্য যা দরকার হে নবী, আমি আপনার কাছে অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে খুলে খুলে সব বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার কোরআন। এই কোরআনে কত ফজিলত! এই কোরআনকে আপনি যখন বুকে নিবেন, আপনার বুকটা গরম হয়ে যাবে। এই কোরআনে যখন দুইটা ঠোঁট দিয়ে চুমা দিবেন, আপনার দুইটা ঠোঁট ধন্য হয়ে যাবে। কোরআনটাকে যখন আপনি মাথায় নিবেন, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রাজ মুকুট যেন আপনার মাথায় উঠেছে। আল্লাহু আকবার। এই কোরআনের এক একটি হরফ যখন আপনি তেলাওয়াত করবেন, বিশ্ব নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله عشر। সেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনবে আর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে কমপক্ষে 10 করে নেকি লিখে দেয়। পৃথিবীতে এমন কোন কিতাব পাবেন? আমি তো চ্যালেঞ্জ করেছি, ইন্ডিয়ার কৈলান শহরে প্রায় 10,000 হিন্দু নারী পুরুষ আলাদা প্যান্ডেল ছিল, মুসলমানের সংখ্যা ছিল লক্ষাধিক। 2011 সালে আমি চ্যালেঞ্জ করেছি, আমার কোরআন, আমার এমন একটি কিতাব, এই কোরআনকে যেই পরিমাণ তেলাওয়াত করা হয়, তোমাদের সব ধর্মগ্রন্থ মিলাইয়া বিগত 50 বছর যাবত যা তেলাওয়াত করেছো, আমার কোরআন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রমজান মাসে কাবা শরীফ থেকে শুরু করে সারা দুনিয়ায় মসজিদে, মাদ্রাসায়, টেলিভিশনে, রেডিও, নৌকায়, লঞ্চে, তারাবির নামাজে যেই পরিমাণ এক মাসে কোরআন তেলাওয়াত হয়, তোমাদের সব কিতাব বিগত 50 বছরে যা তেলাওয়াত হয়েছে তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি আমার কোরআন তেলাওয়াত হয়। কোরআনের সুর কি চমৎকার, কি মধুর তেলাওয়াত।
দুনিয়াতে অন্য কোন কিতাবের সুর এত মধুর নয় যতটা মধুর আমার কোরআন। কোরআন আলহামদুলিল্লাহ। কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম গেছেন আপনার মক্কায়? জান নাই কোন? আপনি গেছেন? আল্লাহ যাওয়ার তৌফিক একজনে করে আমিন। সবাই বলুন আমিন। কাবা শরীফ এমন একটা ঘর, রাসূলুল্লাহ বলেছে এই ঘরে প্রতিনিয়ত আল্লাহর 120টি রহমত নাযিল হয়। কয়টা রহমত? 120টি রহমত। 60টি রহমত হচ্ছে যারা তাওয়াফ করে, কাবা শরীফকে কেন্দ্র করে ঘুরে, তাদের জন্য 60টি রহমত। আর যারা রুকু করে তাদের জন্য 40টি। গেল কয়টি? 100টি। আর থাকে 20টি যারা কিচ্ছু করে না, তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু আমরা কাবার দিকে মক্কলের মতো এমন চাইয়া থাকে। আল্লাহ রাসূল বলে তাও তার আমলনামা 20টা রহমত আল্লাহ পাক নাযিল করে দেয়। কি ঘর, কি কালো, কুচকুচে কালো গিলা, দেখতে ইচ্ছা করে। হাত দিলে পরে যেন কোন এক নরম বস্তুর উপরে হাত দিয়েছেন, গোটা বুকের ভিতরে একটা চিকুনি মেরে দেয়। আমার ভাইরা, কোরআনে কারীম তেলাওয়াত হয় কাবা শরীফের সেই চত্বরে। সাউদ আশ-শুরাইম গত 2022 সালে মদিনা বিশ্ববিদ্যালয় আল মাহের নাম সৌদি আরবের একটা অনুষ্ঠান হয়েছিল। সালমান বিন মোহাম্মদ ছিলেন সেখানে। কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম, তারপরে আব্দুর রহমান সুদাইসি, মাহের নাড়কালি, আবার আমি ছোট্ট নগণ্য এক কোণা বসার কত জায়গা পেয়েছিলাম ওই অনুষ্ঠানে। তো সেখানে সাউদ আশ-শুরাইম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছিলেন, মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। কি সুন্দর তেলাওয়াত! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? চিল্লায় কোন আল্লাহু আকবার। এই হচ্ছে কোরআন। এখন আসুন এই কোরআনের ব্যাপারে আমরা কয়েকটি কথা বলবো। এই কোরআনের, এই কিতাবের যতগুলি বৈশিষ্ট্য আছে, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের এত বৈশিষ্ট্য নাই। আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনে রয়েছে একাধিক নাম। এখানে অনেক আলেম ওলামা আছেন, আর সাধারণ মানুষ হয়তো জানবেন না। প্রশ্ন হচ্ছে কোরআনের নাম কয়টা? আপনারা কি জানেন? জানেন না। আলেম ওলামারা জানেন। কোরআনের নাম রয়েছে 56টা নাম। কয়টা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-ইতকান নামক কিতাবে এই কোরআন থেকে সংগ্রহ করে 56টা নামের উপরে একটা কিতাব রচনা করেছেন। মুসলমান হিসাবে কথাগুলো জানার দরকার। আপনি কোন কিতাবকে ভালোবাসেন, কোন কিতাবের সুপারিশ কিয়ামতের দিন আপনি আশা করেন, কোরআন পৃথিবীতে কেন এসেছে, এই বিষয়গুলো আপনাদের একান্ত জানার দরকার। প্রিয় ভাইরা, কোরআনের একটি নাম কোরআন, কোরআনের এক নাম কিতাব, কোরআনের এক নাম মুবিন, কোরআনের এক নাম বায়িনাত, কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম হুদা, কোরআনের এক নাম তানজিল, কোরআনের এক নাম বুরহান, কোরআনের এক নাম নূর। এগুলি সব কোরআনের নাম। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আপনারা তো অনেক বড় বড় হুজুরদের মাহফিলে যান, চট্টগ্রামে মাহফিলের অভাব নাই। আচ্ছা বলুন তো, কোরআনকে কোরআন কেন বলা হয়? জানেন? এই যে কোরআন শরীফ, কোরআন শরীফ বলি, কোরআনকে কোরআন কেন বলা হয়? জবাব হচ্ছে, এটি আরবি গ্রামারের দিক থেকে কারাআ ইয়াকরাউ থেকে এসেছে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যেই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, সেই কিতাবকেই আল্লাহ নাম রেখেছেন কোরআন। সুবহানাল্লাহ। তাও বুঝেন না? ও সুবহানাল্লাহ কেন কর না, এটারও একটা রোগ আছে। এখন আপনাদেরকে আমি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকিয়ে দিব, রোগ নির্ণয় হবে, এরপর দেখে রোগ ভালো হয় কিনা।
একবার সুবহানাল্লাহ বললে নাকি কয়টা? রোগ ধরা খেয়ে গেছে, রোগ ধরা খেয়ে গেছে। এই জন্যই মুখ দিয়া সুবহানাল্লাহ বের হয় না। এই যে একটু আগে বললাম কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলে কয় নাকি? জোরে কোন না ভাই? 10 নাকি। তো আপনি যখন সুবহানাল্লাহ বলছেন, সুবহান লিখতে 5 অক্ষর, বলেন কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, এই হলো সুবহান। আল্লাহ লিখতে 4 অক্ষর, পাশে 4 9 অক্ষর। তো আপনি যখন মনের অজান্তে একবার চিল্লায় বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহর কসম আপনার আমলনামায় 9.9 নেকি লেখা হয়ে যাবে। কত জায়গা চিল্লা, উমুক ভাইয়ের তুমুক মার্কা, উমুক ভাইয়ের চরিত্র গোবরের মতো পবিত্র আছে না? ওইখানে চিল্লালে সওয়াব হবে? এখানে যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন, নেকি দিয়া ভরে দিবেন কে? কে ভরে দিবে? আল্লাহ। বলেন আল্লাহ। জোরে করে আল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই আল্লাহ শব্দের চাইতে আর এরকম প্রিয় মধুমাখা কোন নাম কি আছে? বলতে পারবেন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাম সোনা দানা পান্না হীরা হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঝপলেও নাম হৃদয় ভরে দীপ্ত জোয়ার প্রেম সাগরে, গাথলেও নাম মনের কাবায়, গাথলেও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর। আল্লাহ কল আল্লাহ, আরো জোরে করে আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে অথবা এমনি রাতের গভীরে আল্লাহকে কলিজা থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলে বান্দা তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয় 2 বার নয় 70 বার জবাব দিয়া বলি, ও চট্টগ্রামের মানুষ আমাকে ডাক দিয়া আমার কাছে কি চায়? কয়বার জবাব দেন? 70 বার জবাব দেন। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইতে কি আর কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? এই ময়দান হবে উত্তাল, কারণ ইনশাআল্লাহ আপনাদের ঈমানের জোয়ার আমি দেখতে চাই। আপনারা তো মুমিন, আমি বলতে পারি আপনারা মুমিন। কারণটা কি বলে হুজুর, আপনি কি আমার ব্যক্তিগত সম্পর্কে জানেন না? কি আমাকে মুমিন বলে আপনি সার্টিফিকেট দিলেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আল-আনফালের প্রথম পৃষ্ঠার ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা। খুব ভালো করে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হয়, তখন তাদের হৃদয়ের মাঝে আনন্দের ঢেউ উদ্বেলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়
তখন তাদের ঈমান যদি থাকে 10 ডিগ্রি, আল্লাহ বাড়ায় দেন 100 ডিগ্রি। এই যে আপনারা বসে আছে, আল্লাহর কসম, আপনারা আমার চেহারা দেখার জন্য আসেন নাই, আপনারা এসেছেন কোরআনের মহব্বতে। জোরে বল ঠিক কিনা? কোরআনের মহব্বতে এসেছে। প্রিয় ভাইরা, তাহলে কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য বললাম, কোরআনের অনেকগুলি নাম আছে। 2 নম্বরে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্ভুল কিতাব। কোরআনে ভুল আছে? কথা কোন? ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের প্রশংসা করতে গিয়া বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সে বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এটা নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব। আচ্ছা, কোরআনে ভুল নাই কেন? এই প্রশ্নটা যদি আপনারা করেন তাহলে এটার জবাব আল্লাহ দিয়েছেন সূরা নাজমের ভিতরে, কোরআনের 27তম পারা। কোরআনে কেন ভুল নাই শুনো। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন থেকে কোন কথা বানায়া চুরাইয়া বলে না। তার প্রতি আল্লাহ পাক যা ওহী করেন, তিনি শুধুমাত্র কেবলমাত্র ওহীর আলোকেই কথা বলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে কোনো ভুল নাই। 2 নম্বরের প্রশ্ন, কেউ যদি এই কোরআনের ভিতরে বাড়াতেন বা কমাতেন, স্বয়ং আল্লাহ নবী, তার উপরে কোরআন নাযিল হলো। নবীর ভাষা আরবি, সৌদি আরবের ভাষা আরবি, আল্লাহর কোরআনের ভাষাও আরবি। জিব্রাইল নিয়ে এলেন, নবীর যেখান দিয়ে ভালো লাগে না ওইটা বাদ দিয়া যদি নবী কোরআনের ভিতরে বাড়াতেন কমাতেন, দুনিয়ার কারো ধরার ক্ষমতা ছিল নাকি? কোন ছিল না। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীকে ধমক দিয়ে কথা বলছি, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুম ওয়াতিন। আল্লাহ পাক বলেন, আমার নবী মুহাম্মদ যদি নিজের ইচ্ছা মতে কোনো কথা কোরআনে ঢুকাইয়া দিতেন অথবা কমাইয়া ফেলতেন, যদি কোনোটা বাড়াতেন বা কমাতেন, আমি আল্লাহ পাক অবশ্যই নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম। জোরে করে আল্লাহু আকবার। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি আল্লাহ পাক আমার নবীর গলাটাকে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিতাম। কোরআনের কি বিশুদ্ধতা আল্লাহ পাক পেশ করলেন। তাহলে এই আলোচনার দ্বারা আমরা বুঝলাম, যুগ যুগ ধরে যা শুনে এসেছি ওইটাই ঠিক, এখনকারটাও ঠিক, ভবিষ্যতেও ঠিক। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন আছে? এটা তো ইমানি জবাব। ভুল আছে? একজন আরব কবি তিনি লিখছেন, that the best of the Arab writers has never succeed producing anything equivalent to the Quran. এটি এমন একটি কিতাব, এর সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি শুধু আরবে নয়, গোটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। এ হচ্ছে সে কোরআন। এবারে প্রশ্ন করি, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ পাক আপনি কোরআন কেন দিলেন, কি জন্য দিলেন, আমাদের একটু বুঝাইয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কেন দিলাম শুনো। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার কাছে কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনি কোরআন নামক এই শিক্ষা সিলেবাস দিয়া গোটা পৃথিবীর সব মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ।
আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কান খুলে শুনুন। একটা জালিম সরকার পতনের মধ্য দিয়া দেশ সংস্কার হবে না, দেশ পরিবর্তন হবে না। একজন জালিম সরকারকে উৎখাত করে দিলে সব মানুষ ভালো হয়ে যাবে না। আগত এমপি মন্ত্রীরাও ভালো হবে না। আগত দিনে এমপি মন্ত্রী ভালো পাওয়ার জন্য, ভালো এমপি মন্ত্রী তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস ভিত্তিক সিলেবাস তৈরি করে কোরআন এবং হাদিসের কিছু অংশকে বাধ্যতামূলকভাবে শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক্যবাদিতা ঢুকাই দিয়েছে। দেখেন না, বিগত দিনে আমরা দেখেছি শরীফ থেকে শরীফা বানাবার জন্য চেষ্টা চলেছিল। আমরা বক্তারা সারা বাংলাদেশে গলা ফাটিয়েছি, আপনারা ফেসবুক গরম করেছেন। শরীফ থেকে শরীফা বানাবার মধ্য দিয়ে এই দেশের রাস্তাঘাটে ছেলে মেয়েদেরকে কুত্তার কুত্তুরির মতন সরাসরি জানা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছিল। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সেই শিক্ষা ব্যবস্থা সফল হতে দেই নাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বসাইলাম। কিছুদিন আগে শিক্ষা কমিশন কমিটি গঠন করলেন। আমরা সাইয়া দেখলাম যে কমিটি গঠন করলেন তার মধ্যে 9 জন জালিম সরকারের আন্ডা বাচ্চা আর নাস্তিক্যবাদী শিক্ষাদার শিক্ষিত ওরা ঢুকে পড়েছে। আমরা বললাম, ইউনূস সাহেব, এটা দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাই না। এই শিক্ষা ব্যবস্থার সিলেবাস ওদেরকে দিয়ে হবে না, ওদেরকে বের করতে হবে। নায়ক ঢুকাইলো, নাট্যকার ঢুকাইলো, নায়িকা ঢুকাইলো, নাস্তিক ঢুকাইলো। অর্থাৎ আগামী দিনে আমার দেশের ছেলে মেয়েদেরকে চরিত্র নষ্ট করে আরেকটা হীন চক্রান্ত চলেছিল। আমরা সেটা মানি নাই। আমরা স্মারকলিপি পেশ করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই কমিটিকে ভেঙে দিয়েছি। যদি দেশটাকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনাবে বিচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হয়, তাহলে আমাদের নতুন করে শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। একমত কিনা আপনারা? বুখারী মুসলিমকে ঢুকাই দিতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। ভিন দেশ থেকে জ্ঞান আহরণ আর হাওলাত করা বাদ দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন